একটা গোষ্ঠী মনে হচ্ছে দাবি করে যে শুধু আমরাই এই সরকারকে পতন ঘটিয়েছি। আবার এটাও দেখা যায় এখানে দু তিনটা জিনিস আমি আমাদের সমাজে এখন অসামঞ্জস্য দেখি। একটা হলো আগে শুনতাম ছাত্র নেতা, তারপরে যুব নেতা, তারপরে মূল দলের নেতা, তারপরে দেশের নেতা, তারপরে যাইয়া দেশ চালানোর ক্ষমতা অর্জন করা। এখন একদম ছাত্র থেকে ডাইরেক্টলি দেশ চালানোর ক্ষমতায় চলে গেছে অনেকে। তাদের বোঝা উচিত যে 1.5 মাসের আন্দোলনে কোনো সরকার পতন ঘটেনি। 16 বছর ধরে 16 থেকে 17 বছর ধরে এই যারা এখানে বসে আছেন আমাদের দল এবং ওনারা সবাই একটা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়েছে। এবং এই পতনের পর আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার গঠনে সমর্থন দিয়েছি পুরোপুরি। অতীতের ইতিহাস যদি আমি দেখি, ওই এই ধরনের একটা সরকার ছিল 1-11-এ, তারাও কিন্তু সংস্কার করছিল অনেক, কিন্তু একটা সংস্কারও কিন্তু পরে টিকে নাই, সব কিন্তু হাওয়ায় উঠে চলে গেছে। তো আপনারা এমন ধরনের সংস্কার আমরা চাই না যেই সংস্কারে আপনাদের কোনো অথরিটি নাই, অথবা যেই সংস্কার টেকসই হবে না। আমরা চাই আপনারা অতি সত্বর সংস্কার যা করার করেন। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সরকার গঠনে, আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, আরও সমর্থন দেব। কিন্তু তার জন্য আমরা চাই যে আপনারা একটা আমাদের জন্য একটা নির্বাচনের রোড ম্যাপ দিন। আমরা কোনোদিন বলি নাই যে বিএনপিকে ক্ষমতা আসতে হবে, জোটকে ক্ষমতা আসতে হবে। আমাদের কথা হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে তারাই দেশের সরকার গঠন করবে। যেই সরকার হবে প্রতিনিধিত্বশীল সরকার, যেই সরকার জনগণের নির্ভর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। জবাবদিহিতা ছাড়া কোনো কালে, কোনো দেশে, কোনো সময় কোনো সরকার কোনোদিন জনগণের কল্যাণ করতে পারে নাই।